আসসালামু আলাইকুম। আজকে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়ের নাম বাংলাদেশ সমাজবিজ্ঞান চর্চার বিকাশ। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং দরকার হলে এমসিকিউগুলো 2x দিয়ে দেখবা। চলো শুরু করি। কখন ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগ চালু হয়? 1957 থেকে 1958 খ্রিস্টপূর্ব। এরপর 2 নম্বর দেখব বাংলাদেশ সামাজিক নৃবিজ্ঞানের স্বর্গ। উক্তিটিকার উক্তিটি হলো লেটস টক। সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে জানা যায় অপরাধ প্রবণতার কারণ, বিচ্যুতি প্রকৃতি ও সমাজের মৌল উদ্দেশ্য। উত্তর 3টি। একটি উদ্দীপক বই নিয়ে আমরা দেশ বিভাগের পূর্বে বাংলাদেশ প্রতিষ্ঠিত উচ্চশিক্ষা ও প্রতিষ্ঠানের এই প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে সমাজবিজ্ঞান চর্চার পথ সুগম হয়। তারপর অনেক সামাজিক ও রাজনৈতিক ও সাংস্কৃতিক ঘটনা সমাজ ব্যবস্থার নাড়া দেয়, সৃষ্টি হয় নানান সমস্যা। এ বিষয়টি এসব সমস্যার সমাধানের চেষ্টা করে। উদ্দীপকে কোন ঘটনার প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে? উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। 5 নম্বর উদ্দীপক পয়েন্টে আমরা উদ্দীপকে বর্ণিত বিষয়বস্তু আলোকে বলা যায় সমাজ পরিবর্তনশীল, সমাজের সমস্যা সমাজ বহির্ভূত ও সামাজিক সমস্যার সমাধান সম্ভব। উত্তর 1 ও 3। বাংলাদেশ কোন বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম সমাজবিজ্ঞান বিভাগ চালু হয়? উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয়। 7 নম্বর বাংলাদেশ সমাজবিজ্ঞান চর্চার প্রয়োজনীয়তা রয়েছে সামাজিক সমস্যার উত্তরণে, সামাজিক পরিকল্পনা ব্যবস্থাপনায়, ব্যক্তির মানুষের স্বার্থ সংরক্ষণে। উত্তর 1 ও 2। 8 নম্বরে দেখব বাংলাদেশ সমাজবিজ্ঞান প্রতিষ্ঠিত কে? বাংলাদেশ সমাজবিজ্ঞান প্রতিষ্ঠিত হলো A.K. নাজমুল করিম। আকবরনামা গ্রন্থের লেখক কে? আকবরনামা গ্রন্থের লেখক হলো আবুল ফজল। বাংলাদেশ সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা উপযুক্ত কারণ হলো বাংলাদেশ সমাজ সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে জানার জন্য, বাংলাদেশ পরিবার বিবাহ সামাজিক সম্পর্ক জানার জন্য, বাংলাদেশের ঐতিহ্য ইতিহাস সম্পর্কে জানার জন্য। উত্তর 1 ও 2। 11 নম্বর আমরা দেখব বাংলাদেশের দূরীকরণ সমাজবিজ্ঞানের পাঠ প্রয়োজন, কেননা সমাজবিজ্ঞান কোনো সমস্যার কারণ বিশ্লেষণ করে, পরিকল্পনা ও প্রণয়ন ও ব্যবস্থাপনা সহায়ক, অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করে। উত্তর 1 ও 2 হবে। সমাজবিজ্ঞান সন্নিক্ষয় বইটির রচয়িতা কে? উত্তর A.K. নাজমুল করিম। এরপর আমরা দেখব 13 নম্বর সামাজিক বিজ্ঞানের কনিষ্ঠতম শাখা কোনটি? উত্তর সমাজবিজ্ঞান। গুপ্ত যুগের রচনাকে? উত্তর কমসূচ। অর্থশাস্ত্র গ্রন্থটির লেখককে? উত্তর কৌটিল্য। প্রাচ্যের সামাজিক বিজ্ঞানের অগ্রগতি বলা হয় কৌটিল্যকে। আইন-ই-আকবর গ্রন্থটির লেখককে? উত্তর আবুল ফজল। আকবরনামা গ্রন্থটি কোন আমলে প্রকাশিত হয়? উত্তর মুঘল আমলে। আবুল ফজল আইন-ই-আকবরী, এখানে কি বসবে? এখানে বসবে আকবরনামা। এটি হলো আবুল ফজলের 2টি গ্রন্থের নাম। ভারততন্ত্র গ্রন্থের রচয়িতাকে? ভারততন্ত্র গ্রন্থের রচয়িতা হলো আবু বেরুনি। সিয়াইউল মুত্তাখরিন গ্রন্থটির লেখককে? উত্তর সৈয়দ গোলাম হোসেন। কার উদ্যোগে রয়্যাল এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠিত হয়? উত্তর উইলিয়াম জোন্স। রয়্যাল এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর 1754
খ্রিস্টাব্দে। দ্য ইম্পেরিয়াল অফ গাজাটেরিক গ্রন্থটির লেখককে? উত্তর উইলিয়াম হান্টার। জসিম দশম শ্রেণীর ছাত্র। সে কলেজের পাঠাগারে একটি গ্রন্থ পাঠের 19 শতকের বাংলা প্রতিষ্ঠিত তথ্য সম্পর্কে জানতে পারে। জসিমের পাঠের গ্রন্থের নিচে কোনটি সম্পর্কিত? উত্তর দ্য ইম্পেরিয়াল অফ গ্যাজেটার। দ্য ইন্ডিয়ান মুসলিমিনেস গ্রন্থটি লেখককে? উত্তর উইলিয়াম হান্টার। এরপর আমরা দেখব 27 নাম্বার, ভিলেজেস কমিউনিটি অব দ্য ইস্ট অফ ওয়েস্ট গ্রন্থটির লেখককে? উত্তর হেনরি সালমান মেইন। লৌক রচনা গ্রন্থের লেখককে? উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বোধোত্তর গ্রন্থ কে রচনা করেন? উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দ্য পজিটিভ ব্যাকগ্রাউন্ড অফ হিন্দু সোশিয়োলজি গ্রন্থটি কার লেখা? উত্তর ভৌমিক কুমার সরকার। শিক্ষা গোষ্ঠী প্রতিষ্ঠিত হয় কত সালে? উত্তর 1926 সালে। এরপর আমরা দেখব মার্কসবাদে বিশ্বাসী ছিলেন কে? মার্কসবাদে বিশ্বাসী ছিলেন এন রায়। উড়িষ্যা তার বাবার কাছে সমাজবিজ্ঞানী চর্চার পটভূমি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পটভূমি নির্মাণের ক্ষেত্রে এম রায়, এম মজুমদার, গোলাম হালার প্রমুখ সমাজবিজ্ঞানী ও লেখকদের অবদান উল্লেখযোগ্য। ওড়িশা দেশের সাথে সম্পর্কিত দেশ কোনটি? উত্তর বাংলাদেশ। সমাজবিজ্ঞানের জন্ম হয়েছে কখন? সমাজ চর্চার মাধ্যমে। সমাজবিজ্ঞান মূল আলোচ্য বিষয় হল সামাজিক প্রতিষ্ঠান। সমাজবিজ্ঞানকে বলা হয় বস্তুনিষ্ঠ বিজ্ঞান। কোনটি সমাজবিজ্ঞানের বিশ্বাসের ভিত্তি রচনা হয়েছে? উত্তর মানুষের প্রকৃতি জানার প্রচেষ্টা। ওটোপিয়া গ্রন্থটির রচনা করেন কে? উত্তর স্যার টমাস মাই। কোন গ্রন্থ বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে একটি সুন্দর সমাজ ব্যবস্থার চিত্র পাওয়া যায়? উত্তর ওটোপিয়া। এরপর দেখবো আমরা 40 নম্বর এমসিকিউ। মার্কসবাদী বাঙালি সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত ছিলেন বিনয় কুমার সরকার, মোজাফফরুল আহমেদ ও গোলাম হালদার। উত্তর 1 ও 3 হবে। বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পটভূমির ক্ষেত্রে পাশ্চাত্যের লেখকগণের ভূমিকা রয়েছে, আরবীয় লেখকগণের ভূমিকা রয়েছে, দেশীয় সমাজবিজ্ঞানীদের ভূমিকা রয়েছে। উত্তর 1 ও 3। বাংলাদেশে আনুষ্ঠানিক সমাজবিজ্ঞান চর্চার সূচিপত্র হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে। উত্তর 1 ও 2। 1926 সালে একটি ক্ষুদ্র মধ্যবিত্ত শ্রেণীভুক্ত বুদ্ধিজীবী গোষ্ঠীর বিকাশ ঘটে। উত্তর জগন্নাথ কলেজের কেন্দ্র করে, ঢাকা কলেজকে কেন্দ্র করে, ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে। উত্তর হবে 1 ও 3। উত্তর হবে 2 ও 3। ঢাকা কলেজকে কেন্দ্র করে, ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে। কিওয়ার্ড পয়েন্ট একটি 1920 সাল থেকে 1930-এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ কেন্দ্র করে একটি মধ্যবর্তী বুদ্ধিজীবী গোষ্ঠীর বিকাশ ঘটে, যা শিক্ষা গোষ্ঠী নামে পরিচিত ছিলেন। এই গোষ্ঠী নেতৃত্ব ছিলেন কাজী মোতায়ের হোসেন, কাজী আবুল হোসেন প্রমুখ। এরপর পয়েন্টে আমরা উদ্দীপক একটি, তানহা ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি বিষয়ে ভর্তি হয়েছে 19 শতাব্দীর
আগে যার যাত্রা শুরু হয় সম্ভব হয়নি, তবে ভর্তি হওয়ার বিভাগের প্রথম আবদ্ধ ছিলেন একজন ফার্সি সমাজবিজ্ঞানী নৃগোষ্ঠী। উত্তর সমাজ বিজ্ঞান। উক্ত বিষয়ের পাঠের মাধ্যমে তানহা রাষ্ট্রের গঠন কাঠামো জানতে পারে, সমাজের প্রতি প্রবৃত্ত সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে, সমাজের উদ্ভব ও বিকাশ সম্পর্কে ধারণা লাভ করতে পারে। উত্তর 2 ও 3। কলকাতা বিশ্ববিদ্যালয় কোন বিষয়ে অন্তর্ভুক্ত কোর্স হিসেবে বাংলা সমাজবিজ্ঞান ও পঠন শুরু করে? উত্তর হবে অর্থনীতি। কলকাতা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান চর্চার শুরুতে পিছিয়ে মূল ভূমিকা পালন করেন কে? উত্তর ব্রজেন্দ্রনাথ শীল। বাংলাদেশের সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠান যে নৃবিজ্ঞানী ভূমিকা রাখে তার নাম কি? উত্তর লেভি স্ট্রস। ক্লড লেডি স্টক কোন প্রতিষ্ঠান বিষয়ানে হিসেবে কার্যরত ছিলেন? উত্তর ইউনেস্কো। বাংলাদেশ সমাজবিজ্ঞানের বিকাশে জাতিসংঘ কোন সংস্থা অবদান রেখেছে? এটি হবে ইউনেস্কো। বাংলাদেশ সমাজবিজ্ঞান চর্চা শুরু হয় কোন বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে? উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ সমাজবিজ্ঞানের অগ্রগতি যাত্রা শুরু হয় কত সালে? উত্তর 1957 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞানের বিভাগ যাত্রা শুরু হয় কত খ্রিস্টবর্ষে? উত্তর 1957 থেকে 58। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের কিভাবে এমএ প্রথম বর্ষে পূর্বের কোর্স চালু হয় কত সালে? উত্তর 1964। 1957 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগের অন্তর্ভুক্ত কোর্স হিসেবে সমাজবিজ্ঞান বিষয় পড়ানো হয়? উত্তর রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। রাজশাহী বিশ্ববিদ্যালয় কখন সমাজ বিজ্ঞানের পঠন ও পাঠন শুরু করে? উত্তর 1964 সালে 24শে আগস্ট। কত সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান স্বতন্ত্র বিভাগ প্রতিষ্ঠিত করা হয়? উত্তর 1969 সালে। এরপর দেখব আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র বিভাগ হিসেবে সমাজবিজ্ঞান আত্মপ্রকাশ করে কত সালে? উত্তর 1970 সালে। 2002 সালে কোন বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান ডিসিপ্লিন কার্যকর শুরু হয়? উত্তর খুলনা বিশ্ববিদ্যালয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ খোলা হয় কত সালে? উত্তর 2005 সালে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ খোলা হয় কত সালে? উত্তর 2012 সালে। বাংলাদেশে কোন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা সমাজবিজ্ঞান বিষয়ে বিকাশে মূল ভূমিকা পালন করে? উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ সমাজবিজ্ঞানের বিকাশে কার অবদান অনুপস্থিত? উত্তর স্যার টমাস মুর। বাংলাদেশ সমাজবিজ্ঞান চর্চার পটভূমিতে যে সকল বিষয় ভূমিকা রেখেছে তা হলো ফরাসি বিপ্লবের আদর্শ, বাঙালি বুদ্ধিজীবীদের ভূমিকা, বাঙালি আদিবাসীদের সংগঠন। উত্তর আঁকো 2। 1950 সালে প্রখ্যাত ফার্সি প্রফেসর লেডি স্টক বাংলাদেশে আসেন কূটনৈতিক উদ্দেশ্যে, ভ্রমণের উদ্দেশ্যে, সমাজবিজ্ঞানের পাঠন সভায় যাচাই উদ্দেশ্যে। উত্তর হবে 2 ও 3। ইউনেস্কো বিশ্লেষণে মিশনে ঢাকা আগমনের লক্ষ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ও মনোবিজ্ঞান শিক্ষার ব্যবস্থা, নৃবিজ্ঞান শিক্ষার ব্যবস্থা করা, সমাজবিজ্ঞান শিক্ষা ব্যবস্থা করা। উত্তর 3টি। ইউনেস্কো বিশেষজ্ঞ
পার্বত্য চট্টগ্রাম পরিদর্শন করেন। বাংলাদেশের সমাজবিজ্ঞান পাঠ পাঠানো যাচাই উদ্দেশ্যে সমাজবিজ্ঞান নৃবিজ্ঞান প্রতিষ্ঠান। হ্যাঁ, উত্তর ক। 57 বাংলাদেশের সমাজ বিজ্ঞানের পথিকৃৎ ছিল। উত্তর হবে 1 ও 3, অজিত কুমার সেন ও নাজমুল করিম। এরপর দেখব বাংলাদেশের সর্বপ্রথম সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠার সহযোগিতা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, ইউনেস্কো। উত্তর হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়। উদ্দীপকে কার মাধ্যমে বাংলাদেশের সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠা লাভ করেছে? উত্তর ডক্টর নাজমুল করিমের মাধ্যমে। উদ্দীপকে প্রতিষ্ঠিত এর কোনটি সামাজিক নীতি নির্ধারণ, সামাজিক সমস্যা সমাধান, সামাজিক পরিকল্পনা বাস্তবায়ন? উত্তর 3টি। ফ্রান্সের নাগরিক জ্যাঁ মার্কসও ঢাকায় এক সভার এদেশের সমাজবিজ্ঞান চর্চার বিষয়ে সকলকে মনোযোগী হওয়ার আহ্বান জানায়। জ্যাঁ মার্কসের সাথে নিচে কোন ব্যক্তির সাদৃশ্য রয়েছে? উত্তর ক্লাউড লেডি স্টক। অ্যামিয়ান সমাজ সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করতে চান, এই বিষয়ে তাকে সহায়তা করবে কোন শাস্ত্র? উত্তর সমাজবিজ্ঞান। সমাজ সংস্কার ও সামাজিক সমস্যা দূর করতে কোন বিষয় পাঠ করা প্রয়োজন? উত্তর সমাজবিজ্ঞান। এরপর আমরা দেখব 75 নম্বর MCQ। আবির সমাজের সম্পদ, মানুষের অধিকার, সুযোগ সুবিধা ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো কারা কিভাবে কতটা ভোগ করেছে তা জানতে চাই। সে কোন শাস্ত্র পাঠের মাধ্যমে বিষয়গুলো জানবে? উত্তর সমাজবিজ্ঞান। কিভাবে সমাজ বসবাসকারী মানুষ পরস্পরের সম্পর্কে জ্ঞান লাভ করা যায়? উত্তর সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে। সমাজের মানুষের শ্রেণীবিন্যাস ও শ্রেণীগুলোর মধ্যকার পরস্পরের বিষয়ে জানতে হলে কোন বিষয়ে পাঠ করা প্রয়োজন? উত্তর সমাজবিজ্ঞান। মৃত্যু তার উপর অর্পিত সমাজবিজ্ঞান দায়িত্ব সঠিকভাবে পালন করতে চায়, কোন বিষয় অধ্যয়ন করে সে কাজটি সঠিকভাবে করতে পারবে? উত্তর সমাজবিজ্ঞান। একটি অংশ ও যুক্তিসিদ্ধ সমাজ প্রতিষ্ঠান কোন বিষয়টির জ্ঞান সহায়তা করতে বলবে তুমি মনে করো? উত্তর সমাজবিজ্ঞান। ক রাষ্ট্রের নীতি নির্ধারণ, সুষ্ঠু উন্নয়ন পরিচালনা প্রণয়ন করতে চাইলে তারা কোন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করলে এটা সহজ করতে পারবে? উত্তর সমাজবিজ্ঞান। আফ্রিকা মহাদেশের উগান্ডা চরম দুর্নীতিপীড়িত দেশ। সে দেশের দুর্নীতি দূর করতে হলে কোন শাস্ত্র পাঠ করা প্রয়োজন? উত্তর সমাজবিজ্ঞান। এরপর আমরা দেখব সামাজিক পরিবর্তন সমস্যা কিসের মাধ্যমে মোকাবেলা করা যায় বলে তুমি মনে করো? উত্তর সুষ্ঠু পরিকল্পনা। কোন বিষয় অধ্যয়নের ক্ষেত্রে সমাজবিজ্ঞান মানুষ তার সমাজের সমস্যাবলী সম্পর্কে জানতে পারে? উত্তর সমাজবিজ্ঞান। কোন বিষয় জ্ঞান সমাজ কাঠামো বস্তুনিষ্ঠ বিশ্লেষণে সহায়তা করে? উত্তর সমাজবিজ্ঞান। বাংলাদেশের গ্রামীণ সমাজের কৃষি উৎপাদন সম্পর্কে সম্বন্ধে জ্ঞান অর্জন করা কিভাবে? এটাই হলো সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে। বাংলাদেশের সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা অস্বীকৃত, কেননা এটি অর্থ সামাজিক পরিবর্তন সম্পর্কে সাহায্য করে, অর্থ ও সামাজিক নীতি নির্ধারণ ও তার বাস্তবতার জন্য উপযুক্ত দিক নির্দেশন প্রদান করে। উত্তর 1 ও 2।
87 নম্বর এমসিকিউ দেখব আমরা। সমাজবিজ্ঞানের জ্ঞান প্রয়োজন সমাজ সম্পর্কে, সমাজের সমস্যা দূর করা, সমাজ সংক্রান্ত করতে ও সমাজের দুর্নীতি কর্তব্য সম্পর্কে জ্ঞান লাভ হয়। উত্তর ঘ 1, 2, 3। সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে একজন মানুষ সমাজের আত্মসচেতন মানুষ হিসাবে গড়ে ওঠার সুযোগ পায়। শ্রেণী সচেতন সদস্য হিসেবে গড়ে ওঠার সুযোগ পায়। উত্তর 1 ও 2। সমাজবিজ্ঞান পাঠের কতক সমালোচনা মতামত হলো: বিজ্ঞানের অধিবাক্ত সত্যের উপর পর্যালোচিত হয়, বাস্তব জীবনের অবস্থা নিয়ে আলোচনা হয়, সমাজের সমস্যাধান পথ দেখানো হয়। উত্তর 1 ও 3। সমস্যার সমাধানের পথ দেখানো হয়, বিজ্ঞানের আবিষ্কারের সত্যতা উপর প্রতিষ্ঠিত হয়। 90 নম্বর সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠিত প্রাথমিক গুরুত্ব প্রয়োজনীয় হলো সামাজিক জীবনের কার্যাবলী ও তার করণের সম্পর্ক। উত্তর কোনটি হবে? উত্তর হবে 2 ও 3। যেমন যথাযথ ধারণা গ্রহণ করা, আন্তর্কেন্দ্রিক ধারণা গ্রহণ করা। 91 নম্বর সমাজবিজ্ঞানের জ্ঞান প্রয়োজনীয় বলে বিবেচিত হয় সমাজ কাঠামো ধারণ জানতে, সমাজবিজ্ঞানের বিবর্তন ধারা জানতে, সমাজ ও সভ্যতার সম্পর্কে জানতে। উত্তর 3টি। বা একটি উদ্দীপক পড়ি। বাংলাদেশের সরকারের পরিকল্পনা কমিশন সদস্য তাহমিদ সাহেব পদ্মা সেতু নির্মাণের সামাজিক সম্পর্ক একটি রিপোর্ট তৈরি করেছেন। রিপোর্টটি তৈরি করার আগে তাহমিদ সাহেবের বন্ধু রেজাউদ্দিন চৌধুরী তাকে একটি বিষয় সম্পর্কে পরামর্শ দেয়। তাহমিদ সাহেবের বন্ধু কোন বিষয় সম্পর্কে পরামর্শ দেয়? উত্তর সমাজবিজ্ঞান। উক্ত বিভাগের জ্ঞান তাহমিদ সাহেবকে অর্থনৈতিক সমৃদ্ধি আয়ত্তে সাহায্য করে, সমাজের শ্রেণীবিন্যাস বুঝতে সাহায্য করে, সমাজকরণ সম্পর্কে সাহায্য করে। উত্তর 2 ও 3। এরপর আমরা দেখব 94। একটি উদ্দীপক পড়ি। মিস্টার এ প্রথম বাংলাদেশে যার মাধ্যমে ইউনেস্কো সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় 1957 সালে খ নামে একটি বিভাগে প্রতিষ্ঠিত হয়। এটি শিক্ষার্থীদের কাছে চরমপত্র ও আকর্ষণীয় বিষয়। উদ্দীপকে কার মাধ্যমে? এটি সহজ, আমরা বারবার পড়েছি, নাজমুল করিমের মাধ্যমে। উদ্দীপকে পাঠিত খ নামক বিশ্ববিদ্যালয় হতে সম্পর্কিত বিষয়টি হলো সমাজের নীতি নির্ধারণ, সমাজের সমস্যা সমাধান, সমাজের পরিকল্পনা বাস্তবায়ন। উত্তর 3টি। 96 নম্বর কোন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের মাধ্যমে অবিভক্ত বাংলা সমাজ সম্পর্কিত পঠন পাঠন ও গবেষণার দায় উন্নয়িত হয়? উত্তর কলকাতা বিশ্ববিদ্যালয়। ভারতীয় উপমহাদেশের সমাজবিজ্ঞানদের একটি স্বতন্ত্র পাঠ্য বিষয় হিসেবে পরিবর্তিত প্রথম চেষ্টা করেন কারা? উত্তর গ ব্রিটিশ প্রশাসনরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বাধ্যতামূলক পাঠ্য সমাজের অন্তর্ভুক্ত হলো কোন শাস্ত্র? উত্তর সমাজবিজ্ঞান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয় হিসেবে সমাজবিজ্ঞান পঠন পাঠন শুরু করে বিগত শতাব্দীর কোন দশকে? উত্তর 40-এর দশকে। শিক্ষক জীবনের শুরুতে নাজমুল করিম কোন বিভাগে কর্মরত ছিলেন? উত্তর রাষ্ট্রবিজ্ঞান। চেঞ্জেস সোসাইটি ইন ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ গ্রন্থটির লেখক কে? উত্তর ডক্টর নাজমুল করিম। দ্য ডাইনামিক অফ বাংলাদেশ সোসাইটি গ্রন্থটির লেখক কে? উত্তর ডক্টর নাজমুল করিম। নিচের কোনটি একে নাজমুল করিমের রচিত গ্রন্থ? উত্তর সামাজিক সমীক্ষয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র সমাজবিজ্ঞান বিভাগের প্রথম অধ্যাপক কে ছিলেন? উত্তর ফজলুর রশিদ খান। এই ছিল সমাজবিজ্ঞান প্রথম পত্রের এমসিকিউ, বাংলাদেশ সমাজবিজ্ঞান চর্চার বিকাশ। সকলে মনোযোগ সহকারে ক্লাসটি করবে এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে। আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।